হাকিম দূর হটো জিন্দাবাদ। শহর কলকাতায় ফুটপাতের বেহাল অবস্থা এবং সেই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কংগ্রেসের আইএনটিইউসির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ সমাবেশ করা হয় তালতলা বাজার এলাকায় এবং সেখানে প্রমোদ পাণ্ডের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তারা এক রাশ অভিযোগ তোলেন এবং তারা পরবর্তীতে এই লাগাতার তাদের সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যাবেন এবং তার পাশাপাশি মেয়রের পদত্যাগের দাবি করেন। ঠিক কী বলেন কংগ্রেসের আইএনটিইউসির যারা নেতা রয়েছেন সরাসরি আপনাদের শোনাবো। আজকে আমরা কংগ্রেস শ্রমিক সংগঠন তরফ থেকে আইএনটিইউসি সেবাদল তরফ থেকে আজকে ফুটপাত সত্যাগ্রহতে নেমেছি। এর আগেও আমরা ব্যান্ডি স্টেডিয়ামে নেমেছি। এটা লাগাতার আন্দোলন চলতে থাকবে এক মাস ধরে, যতক্ষণ মেয়র প্রত্যেকটা ফুটপাত মেরামত না করছে। আমরা কলকাতা শহরে ৩,৫০০ ছবি তুলেছি, সেই ছবি বন্ধ করে দিলাম। প্রত্যেকটা ফুটপাতের ছবি দেখছি 5 ফুট হাঁটবেন ফুটপাত ভাঙা, একটু হাঁটবেন ফুটপাত ভাঙা। মানে ব্যবসায়ী বয়স্ক লোকেদের চলতে এত অসুবিধা হচ্ছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙেছে। জিজ্ঞেস করছি কী হয়েছে, কী জন্য ভেঙেছে? এই ফুটপাতের জন্য আমি হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে। কেন দেখুন, দোষ আমি দেবো না আমাদের ভাইপোকে, যা দোষ দেবো না যুবরাজ ভাইপো নেই, ডেপুটি মেয়র শশী বাজে থেকে দোষ দেবো না। কিন্তু এরা তো হেলিকপ্টার প্লেন গাড়িতে চড়ে, এরা তো সাধারণ মানুষ সঙ্গে রাস্তায় হাঁটে না। কিন্তু সাধারণ মানুষ তো দোষ হলো, এরা সাধারণ মানুষ রাস্তায় হাঁটে। এই সাধারণ মানুষ উচিত এই তৃণমূল সরকারকেও 2টো আর্টিফিশিয়াল পা দেওয়া উচিত, এই ডিমান্ড করা উচিত ছিল। এই জন্য আমরা যতক্ষণ ফুটপাত মেরামত হবে না, সারানো হবে না, এই হেলা মেয়রের এগেনস্টে আমরা দীর্ঘদিন সত্যাগ্রহ চালিয়ে যাব। আপনারা দেখলাম সিমেন্ট নিয়ে হ্যাঁ, কী করব, আমরা এটা নাটক পুস্তকই করলাম। আমরা নিজে, আপনারা করছেন, আমরা নিজে সিমেন্ট বালু নিয়ে নেমে গেছি ফুটপাতকে ঠিক করার জন্যে। আপনাকে হিলডুল তো আসুক, আপনি যে এত টাকা খেয়ে বসে আছেন, কর ডিউটি সব কিছু খেয়ে বসে আছেন, কিন্তু কোনো হিলডুল নেই। কি পকেট মানি হেলা, কলকাতা হেলিয়ে যাচ্ছে, ফুটপাতও হেলিয়ে যাচ্ছে। এই নিয়ে হেলা মেয়রকে আমরা সচেতন করতে চাইছি, আপনি ইমিডিয়েটলি ফুটপাত মেরামত করুন। না, এখন দিইনি, এখন লাগাতার আমাদের আন্দোলন চলবে, প্রত্যেক জায়গা প্রত্যেকটা ভিআইপি জোনই চলবে। তারপর গিয়ে আমরা এনাকে ডেপুটেশন দেবো লাস্টে কর্পোরেশন গিয়ে। এই ফিরহাদ হাকিম, যাকে নারদার স্ট্রিং কেলেঙ্কারিতে স্যান্ডোগেঞ্জি করে টাকা নিতে দেখা গেছিল, জানাত ফিরহাদ হাকিম একসময় কলকাতা কর্পোরেশনে বসেছে দেশবন্ধু চিত্তরঞ্জন বসুর মতন লোক। আজকে মেয়র ফিরহাদ হাকিম, যে তোলাবাজের তোলা তৃণমূলের মেয়র, তার কাছে তো বাংলার মানুষ কী আশা রাখতে পারে? ফুটপাত ভাঙবে, রাস্তা হেলে পড়বে, বাংলার মানুষ এর থেকে কী আশা করবে? ওনারা ভোটের সময় ভোট চান, বেরিয়ে পড়েন। আজকে দেখুন না বেহাল দশা। এখানকার যে উত্তর কলকাতার সাংসদ সুদীপবাবু, 53 নম্বর ওয়ার্ড, সেই রাস্তা ভাঙা। কাউন্সিলর হয়তো দেখা গেছে কাউন্সিলরদের মাধ্যমে এই তৃণমূলের যে মেয়র ফিরহাদ হাকিম, তিনি হয়তো একটা সিন্ডিকেট বানিয়ে রেখেছেন, স্কোয়ার ফুটে পয়সা যায়। কিন্তু কেন রাস্তা সারাই হবে না? ওনাদের চিন্তা, ওনাদের থিঙ্কিংটা এখন হয়েছে কী করে স্কোয়ার ফুটে পয়সা পাবো, রাস্তা সারাই নয়। কর্পোরেশনের যে বিল্ডিং হেলা, আপনি যান কলকাতা অনেক বস্তি অঞ্চলে আজকে কনস্ট্রাকশন হয়েছে, একটা কনস্ট্রাকশন হলে 3 ফুট ছাড়তে লাগে। গিয়ে দেখুন না রাজাবাজারের মতন জায়গায়, বেলেঘাটায়, সর্বত্র গায়ে গায়ে লাগিয়ে বিল্ডিং। আজকে একটা দুর্ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড সেখানে কভার করতে পারবে না, ফায়ার ব্রিগেড সেখানে ঢুকতে পারবে না। আমরা এই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যে মেয়র, আমরা তার পদত্যাগ চাইছি, কিংবা যেভাবে রাস্তা যদি সারিয়ে না দেয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব সর্বত্র কংগ্রেস নেতৃত্বকে নিয়ে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।